ভাবুন তো 2030 সাল বিশ্বকাপের মঞ্চে আবারও বিশ্বের সেরা ফুটবলাররা এক জায়গায়, কিন্তু সেই সময় হয়তো আজকের অনেক কিংবদন্তি আর মাঠে থাকবে না। মেসি, রোনাল্ডো, নেইমার সহ বর্তমান প্রজন্মের অনেক তারকা জায়গা নিতে তখন সামনে চলে আসবে এক নতুন প্রজন্ম, আর সেই প্রজন্মের কয়েকজন তারকার নাম এখন থেকেই ফুটবল প্রেমীদের মুখে মুখে। আজকের ভিডিওতে থাকছে এমন 5 তরুণ ফুটবলার যাদের কেরিয়ার যদি প্রত্যাশা মতো এগিয়ে যায় তাহলে 2030 বিশ্বকাপের মঞ্চে তারাই হয়ে উঠতে পারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 5 নম্বরে আছে ব্রাজিলের এস্তেভাও উইলিয়াম। ব্রাজিলের ফুটবলের নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এস্তেভাও। তার গতি, ড্রিবলিং, বল পায়ে আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক মানসিকতা তাকে আলাদা করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে মাত্র 23 বছর। অর্থাৎ সেই সময় তিনি ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে থাকতে পারেন তখন একজন ফুটবলার নিজের সেরা সময়ের দিকে এগিয়ে যায়। ব্রাজিলের জন্য এস্তেভাও কেন গুরুত্বপূর্ণ হতে পারেন? কারণ ব্রাজিল সব সময় অসাধারণ উইঙ্গার তৈরি করেছে, আর এস্তেভাও যদি ইউরোপের শীর্ষ পর্যায়ে নিয়মিত পারফর্ম করতে পারেন তাহলে জাতীয় দলের আক্রমণ ভাগেও তার গুরুত্ব অনেক বেড়ে যেতে পারে। 4 নম্বরে আছে জামাল মুসিয়ালা। জার্মানির এই তারকা ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে নিজের পরিচয় তৈরি করে ফেলেছে। অসাধারণ ড্রিবলিং, ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার ক্ষমতা। মুসিয়ালা খেলার এসব গুণ দেখা যায়। 2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে 27 বছর, অর্থাৎ সেই বিশ্বকাপ আসার সময় তিনি থাকবেন ক্যারিয়ারের পরিণত পর্যায়ে। একজন খেলোয়াড় যখন তরুণ বয়সের প্রতিভার সঙ্গে অভিজ্ঞতা যোগ করতে পারেন তখন তার পারফরমেন্স আরও ধারালো হতে পারে। জার্মানির জাতীয় দলেরও ভবিষ্যতে তার কাছ থেকে বড় ভূমিকা আশা করতেই পারে। মুসিয়ালার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করা, কারণ বিশ্বকাপে শুধু প্রতিভা দিয়ে ম্যাচ জেতা যায় না। বড় ম্যাচের চাপ, শক্তিশালী প্রতিপক্ষ এবং টুর্নামেন্টের দীর্ঘ সময় জুড়ে নিজের সেরা অবস্থায় থাকা সবকিছুই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আছে ফ্লোরিয়ান ভির্টস। জার্মানির আরেক তরুণ তারকা ভির্টস ইতিমধ্যেই তার সৃজনশীল ফুটবল দিয়ে নজর কেড়েছেন। মাঠে তার সবচেয়ে বড় শক্তি হলো সুযোগ তৈরি করা, দ্রুত পাস দেওয়া এবং আক্রমণকে এগিয়ে নেওয়ার ক্ষমতা। 2030 সালে তার বয়স হবে 27 বছর, অর্থাৎ মুসিয়ালার মতোই তিনিও এখন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকবেন। জার্মানির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলে ভির্টসের নাম তাই স্বাভাবিকভাবে সামনে আসে। একজন মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি ম্যাচের গতি বদলে দিতে পারেন। 2 নম্বরে আছেন এনরিক। ব্রাজিলের এই ফরওয়ার্ডকে নিয়ে ফুটবল বিশ্বে অনেক আগে থেকে ব্যাপক আলোচনা। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে গতি, গোলের প্রতি আগ্রহ, শক্তিশালী শট এবং প্রতিপক্ষের ডিফেন্সের মধ্যে জায়গা খুঁজে নেওয়ার ক্ষমতা। 2030 বিশ্বকাপের সময় এনরিকের বয়স হবে 23 বছর, অর্থাৎ ব্রাজিলের হয়ে তখন তিনি ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করতে পারেন। এনরিকের সামনে অবশ্যই কঠিন পথ, কারণ ব্রাজিলের জাতীয় দলের আক্রমণ ভাগের জায়গা পাওয়া কখনোই সহজ নয়। তিনি প্রতিটি পজিশনের জন্য অসাধারণ প্রতিযোগিতা থাকে। এখন আসি 1 নম্বরে, আর এই নামটি শুনলে হয়তো অনেক ফুটবল প্রেমীরা অবাক হবেন না। 1 নম্বরে আছেন লামিন ইয়ামাল। মাত্র অল্প বয়সে ইয়ামাল বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের মধ্যে একজন। তার ড্রিবলিং, সৃজনশীলতা, পাসিং এবং আক্রমণ ভাগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে অন্য অনেক তরুণ খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছে। 2030 বিশ্বকাপের সময় ইয়ামালের বয়স হবে মাত্র 23 বছর। 2030 সালে তিনি যদি নিজের উন্নতির ধারা ধরে রাখতে পারেন তাহলে তার সামনে থাকবে অসাধারণ একটি সময়। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে 23 বছর বয়সে মানে শেষ নয়, বরং অনেকের জন্য তখনই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সময়। স্পেনের ভবিষ্যতের দল নিয়েও তাই ইয়ামালকে ঘিরে বিশাল প্রত্যাশা তৈরি হওয়া স্বাভাবিক। আপনার চোখে 2030 বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা কে হতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে, আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ।